আজ গ্রাম সম্বন্ধে একটা রচনা লেখা শেখাবো তোমাদের। তো সেটা হবে ইংরাজিতে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর ভিলেজ। তোমার নিজের ভিলেজের সম্বন্ধে একটা অনুচ্ছেদ লিখতে হবে, প্যারাগ্রাফ। ঠিক আছে, আমি এখানে আমার নিজের গ্রাম সম্বন্ধে লিখেছি, তুমি তোমার নিজের গ্রাম সম্বন্ধে লিখবে। ভাষা একই হবে, শুধু নামটা চেঞ্জ হয়ে যাবে। তো চলো, মাই ভিলেজ নেম ইজ, আমার গ্রামের নাম হলো, তোমার নিজের গ্রামের নাম লিখবে, আমি আমার নিজের গ্রামের নাম লিখবো, তার জন্য জায়গাটা রেখেছি। মানে আমার গ্রামের নাম হলো, এই হয়ে গেল। তারপর তারপর হচ্ছে ইট ইজ লোকেটেড অ্যাট কান্দি অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। কান্দি হচ্ছে একটা জায়গা, এখানে ছোট জায়গা, তার জন্য অ্যাড বসেছে। ঠিক আছে, তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মানে মুর্শিদাবাদ জেলার কান্দি, মুর্শিদাবাদ জেলার কান্দিতে একটা জায়গা আছে, সেই গ্রামে আমি বাস করি। ঠিক আছে, সেইটাই হচ্ছে, এটা হচ্ছে মুর্শিদাবাদে অবস্থিত, লোকেটেড মানে অবস্থিত। ইট ইজ ভেরি বিউটিফুল ভিলেজ, এই গ্রামটা বা এটা হলো খুব সুন্দর গ্রাম। নিজের গ্রাম সব সময় সবার কাছে সুন্দর, তা আমার গ্রামটাও আমার কাছে খুব সুন্দর, তার জন্যে লিখেছি ইট ইজ ভেরি বিউটিফুল ভিলেজ, এটা খুব সুন্দর গ্রাম। ইট ইজ সারাউন্ডেড গ্রিন লিভস, মানে আমাদের গ্রামটা চারিদিকটা একদম সবুজ পাতা, চারিদিকে গাছ, তার জন্যে এখানে কি পার্শ্ববর্তী মানে ঘেরা। ঠিক আছে, সারাউন্ডেড মানে চারিদিকে ঘেরা, গ্রিন লিভস মানে সবুজ পাতা বা সবুজ গাছ দিয়ে ঘেরা। তো তোমাদের যদি গাছের পাতা দিয়ে ঘেরা থাকে তুমি গাছের পাতা লিখবে, আর না হলে যদি শহরের মধ্যে হয় তাহলে মানে গাছের পাতা কম থাকবে, সেইভাবে তোমরা পাকা ঘর, বড় ঘর, সেইগুলো লিখবে। দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল অ্যান্ড এ হাই স্কুল ইন দি ভিলেজ, সেখানে একটা বা এখানে একটা কি আছে, প্রাইমারি স্কুল মানে বাচ্চাদের স্কুল, এখানে প্রি প্রাইমারি স্কুলও লিখতে পারো মানে একদম বাচ্চাদের, এবং হায়ার সেকেন্ডারি স্কুল লিখতে পারো, হায়ার না, তোমাদের স্কুলে যদি এখানে হাই সেকেন্ডারি থাকে বা সেকেন্ডারি থাকে সেইভাবে লিখবে, যেরকম আছে সেরকম লিখবে। ঠিক আছে, তো আমার গ্রামের মধ্যে একটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে, সেইটাই আমি লিখেছি। তোমাদের গ্রামের মধ্যে দুটো, তিনটে, চারটে যা থাকবে সেরকম লিখবে। দেয়ার আর লিভ 1000 পিপল, মানে এখানে 1000 লোক বাস করে বা 1000 জনগণ বাস করেন। তোমাদের গ্রামের মধ্যে যদি বেশি বাস করে সে বেশি লিখবে, এখানে 2000, 3000 যেরকম হবে। আমার তো ছোট্ট গ্রাম, একদম ছোট্ট, তার জন্য 1000 জন, কিন্তু শহরে হলে তো আরও বেশি হবে। ভিলেজ পিপল আর ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল, মানে গ্রামের মানুষরা, এখানে ভিলেজ পিপল মানে বলতে চাইছে গ্রামের মানুষরা খুব দয়ালু এবং সাহায্যকারী হয়। গ্রামের মানুষ খুব ভালো হয়, কোনো বিপদে কেউ যদি পড়ে অবশ্যই তার কাছে গিয়ে সাহায্য করেন। শহরে হয়, কিন্তু শহরের তুলনায় গ্রামে বেশি দয়ালু হয়। মোস্ট অফ দেম আর ফার্মার্স, তারা বেশিরভাগ হলেন কি চাষি। গ্রামে বেশি লোক চাষি হয়, তার কারণ সেখানে শিক্ষা কম থাকে, চাকরি করতে তারা লেখাপড়া করে না, তার জন্যে চাকরি খুব কম হয়, তার জন্যে বেশিরভাগ চাষের ওপর নির্ভরশীল। দে ডিপেন্ডেড অন ফার্মিং, মানে তারা চাষের মানে চাষবাসের ওপর নির্ভর, মানে এখানে বলছে ফার্মিং মানে চাষবাস করার ওপর ডিপেন্ড মানে নির্ভরশীল। তুমি যেমন তোমার মা বাপের ওপর নির্ভরশীল, তেমনি চাষিরা চাষের ওপর নির্ভরশীল, সেইটাই বোঝাচ্ছে। ঠিক আছে,
দে দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড ইন দিস সাউথ। আমার গ্রামের দক্ষিণ দিকে একটা প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ আছে। তোমাদের দক্ষিণে, উত্তরে, পশ্চিমে যেদিকে থাকবে সেইখানে লিখবে। যদি উত্তর দিকে থাকে তাহলে এখানে নর্থ লিখে দেবে, পূর্ব থাকলে ইস্ট, পশ্চিমে থাকলে ওয়েস্ট, এইভাবে শুধু দিকটা চেঞ্জ করে দেবে। যদি না থাকে তো লিখবে না। তো উই অল প্লে দেয়ার ইন দি আফটারনুন। আমরা সবাই সেখানে, আফটারনুন মানে কি বিকালবেলায় খেলা করি সবাই মিলে। আগে স্কুল যাই, স্কুল থেকে এসে তারপরে খেলা করতাম। স্কুল যাওয়ার আগে খেলা করলে হবে না, তোমরা স্কুল অবশ্যই যাবে। মস্ট হাউস আর মেড অফ দ্য অফ মেড ইন দ্য ভিলেজ, মানে মোস্ট হাউস বেশিরভাগ ঘর, মেড মানে তৈরি করা, অফ মড মানে মাটি, যাকে যেটা মাটির ঘর বলে না সেইটা, ইন দি ভিলেজ গ্রামের বেশিরভাগ ঘর হচ্ছে কিসের, মাটি দিয়ে তৈরি, সেইটা এখানে লেখা আছে। এটা হচ্ছে মাটি ইংরেজি। আই অ্যাম প্রাউড অফ মাই ভিলেজ। আমি আমার গ্রামের প্রতি গর্বিত। ঠিক আছে, সবাই নিজের গ্রামকে সবাই ভালোবাসে, তেমনি আমিও আমার গ্রামকে ভালোবাসি। যাই হোক, আমি আমার গ্রামের প্রতি গর্বিত মানে খুব ভালোবাসি। আই লাভ মাই ভিলেজ ভেরি মাচ। আই লাভ মাই ভিলেজ ভেরি মাচ। আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। কত সুন্দরভাবে একদম সহজ ভাষায় লিখে দিয়েছি। তো তোমরা অবশ্যই পড়বে, পরীক্ষাতে এইভাবেই লিখবে, যত ছোট করে লিখতে পারবে। প্রত্যেকটাই দেখো কোনো কঠিন ভাষা নেই, অবশ্যই তোমরা পারবে। তো চলো।